सल्लल्लाहु अलैहि सय्यदिना मुहम्मद वालिहि व सहाबिहि वसल्लम सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया या रसूलल्लाह हबीबे खालिके के तातुई बरगुज़ीदा ज़ुल जलाले पाक बे हम तातुई सलातुनिया सलामुनिया चश्मे रोशन कुंज़े खाके औलिया ताबबीनी इब्तिदा ता इंतहा सलातुनिया सलामुनिया एक ज़माना सुहबत बा औलिया बेहतर सदु साल ताअत बेरिया सलातुनिया सलामुनिया हबीबल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लज़ीना ऊतुल इल्म दरजात सदक़ल्लाहुल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক দরবারে হাশিমিয়া আলিয়া শরীফের প্রাণ পুরুষ, এই দরবারের পীর ও মুর্শিদে বরহক উস্তাজুল মুহাদ্দিসিন, উস্তাজুল মুফাসসিরিন, উস্তাজুল ফুকাহা, শাইখুল আরব ওয়াল আজম, মুর্শিদুন আল করিম, ইমাম আহলে সুন্নাত, রাহবুরে শরীয়ত, মুর্শিদে বরহক ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির চতুর্থতম 4 দিন ব্যাপী সালানা জলসার ওরসে পাকের আজকের তৃতীয় দিবসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করতেছেন হুজুর কিবলার লাহতে জিগর সাহেবজাদাবৃন্দ। মঞ্চে তশরিফ ফরমা আছেন অসংখ্য প্রখ্যাত দেশ বিখ্যাত ওলামায়ে আহলে সুন্নাত, ওলামায়ে আযম, বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন, আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে অফুরন্ত শুকর আদায় করছি যে আজকে আমরা তৃতীয় দিবসে এই সুন্দরভাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে শান শৌকতভাবে বাদে জোহর থেকে খতমে কোরআনে মজিদ, খতমে সহিহ বুখারী শরীফের তেলাওয়াতের আয়োজন হয়েছে। আমরা যারা শরীক হতে পেরেছি অবশ্যই ভাগ্যবান, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। মঞ্চে অসংখ্য উলামায়ে কেরাম তশরিফ এনেছেন, বিশেষ করে সুদূর ঢাকা থেকে আমাদের অত্র দরবারের একজন অন্যতম পাগল পাড়া যিনি ছিলেন शेखुल इस्लाम अल्लामा शहीद मिल्लत अल्लामा नुरुल इस्लाम फारूकी रहमतुल्लाह अलैहिर
সাহেবজাদা বিভিন্ন চ্যানেলের উপস্থাপক, ঢাকা হাইকোর্ট মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরতুল হাজ আল্লামা জনাব মৌলানা আহমদ রেজা ফারুকি মুদ্দাসিল্লুহুল আলী, আমাদের মাহফিলের পক্ষ থেকে ওনার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত এবং শুকরিয়া আদায় করছি। মঞ্চে তশরিফ ফরমা আছেন অসংখ্য ওলামায়ে কেরাম, প্রবীণ ওলামায়ে কেরাম তশরিফ এনেছেন। বিশেষ করে সুদূর ফটিকছড়ি থেকে হাদি বাদশাহ আউলিয়ার দরবারের সুযোগ্য সাজ্জাদানুসীন, আমাদের অত্যন্ত আপনজন বন্ধুবর হযরতুল হাজ আল্লামা জনাব মৌলানা শহীদুল আলম শাহ আল হাদি মুদ্দাসিল্লুহুল আলী সহ অসংখ্য ওলামায়ে কেরাম। আমি সবার নাম নিচ্ছি না, যেহেতু সময়ের প্রয়োজন রয়েছে। সবার নাম নিলেও অনেক সময় চলে যাবে। এতগুলো ওলামায়ে কেরাম আমাদের মঞ্চে তশরিফ ফরমা আছেন। বাদে মাগরিব থেকে ওলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ তাকরীরাত আপনারা শ্রবণ করেছেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মজিদে ইরশাদ করেছেন, যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে এলমে দ্বীন যাদেরকে প্রদান করা হয়েছে, সত্যিকার এলমে দ্বীন যারা পেয়েছেন তাদেরকে আল্লাহ অসংখ্য মর্যাদা তাদের আল্লাহ বৃদ্ধি করতে থাকেন। আল্লাহ তাদের মর্যাদাকে সমুন্নত করতে থাকেন। উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সেই ধরনের আলেম যদি আমরা খুঁজতে যাই, যার ওই রকম আলেম যাকে দেখলে আল্লাহর প্যারা মাহবুব সরকারে দু আলম নূরে মুজাসসম সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিখুঁত আদর্শ আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেই ধরনের আলেম আমরা আল্লাহর রহমত আমাদের আমরা দেখতে পেয়েছি। আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, তিনি হচ্ছেন ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি। ইতিমধ্যে শুনেছেন আমাদের মতো নাচিস নালায়েক আমরা হুজুরকে দেখেছি মাত্র হুজুরের কাছ থেকে দেখা যাচ্ছে যারাই হুজুর কিবলা ইমাম আহলে সুন্নাতের সোহবত পেয়েছেন, যারা হুজুর কিবলার কাছ থেকে সহিহ বুখারী শরীফ থেকে শুরু করে বিভিন্ন কিতাবাদি তেলাওয়াত করার সৌভাগ্য যাদের হয়েছে, তারা যুগশ্রেষ্ঠ আলেমও হয়েছে, ওলিও হয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুধু আলেম নয়, ওলি নয়, এক একজন এক একটা জাহাজ, এক একটা এলমের জাহাজে পরিণত হয়েছেন। আমরা যদি দেখি, এতক্ষণ আপনারা শুনেছেন আমাদের সিফাতুল গৌসিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজিজে মিল্লত আল্লামা আজিজুল হক আল কাদেরী আস-সাঈদী রহমতুল্লাহ আলাইহি, ওনার মতো আরেকজন দ্বিতীয় কাউকে যদি আমরা খুঁজতে যাই, পাওয়া আমাদের জন্য দুষ্কর। সুফিয়ানা চলাফেরার মধ্যে সুফি কিরকম হয়, কত নম্রভদ্র মানুষ হইতে পারে, সেটা যদি দেখতে হয় হুজুর কিবলার শাগরিদ আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাইহিকে দেখলে বোঝা যেত কিরকম মানুষ, কিরকম নম্রভদ্র হইতে পারে। আর আমাদের রসুল, আমাদের প্যারা রসুল কিরকম নম্রভদ্র ছিলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে, গোমটা দেওয়া মহিলা
যেরকম লজ্জা পায়, লজ্জায় থাকে, তার চেয়েও বেশি লজ্জা ছিল আমাদের প্রিয় রসুলের। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকে লম্বা ইবারত আছে, এমন লজ্জা, এমন হাদিসে পাকে আছে, সাহাবায়ে কেরাম রওয়ায়াত করতেছেন, আল্লাহর প্যারা রসুল সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কজায়ে হাজতের সময় হতো, মরুভূমিতে যাইতে যাইতে এমন এত দূরে চলে যেতেন, সাহাবায়ে কেরাম বর্ণনা দিচ্ছেন যে আমরা হুজুরকে আর দেখতাম না। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এত লজ্জা। আমরা এই জন্য এই হুজুরে পাক রসুলে পাকের নমুনা ইমাম আহলে সুন্নত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ ছিলেন ইমাম আহলে সুন্নত। কোনদিন আমরা হুজুর কোথায় কজায়ে হাজত করেছেন আমি দেখি নাই। আমি সবসময় এসেছি, কিন্তু কোনদিন আমরা ওইগুলো আজ করতে পারি নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কত লজ্জা। কারণ একটা কথা হঠাৎ চলে এসেছে, লজ্জার কথা বলতেছি। হায়া, লজ্জা ইমানের অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হাদিসে পাক আছে, উলামায়ে কেরাম মওজুদ, যে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা সেটা ইমানের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এর পরে পরে আল্লাহর প্রিয় রাসূল ইরশাদ করেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা সেটা ইমানের অনেক গুরুত্বপূর্ণ একটা শাখা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে বুখারী শরীফের খতম হয়েছে। বুখারী শরীফে ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফে বাব এনেছেন, বাবু ইজা লাম তাস্তাহি ফাসনা বিমা শিতা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আজকে যত কিছু এখানে বলা হচ্ছে, আমরা ইমাম আহলে সুন্নাতের ওয়াফাদারি করতেছি না, ইমাম আহলে সুন্নাতের বিরুদ্ধে আচরণ করছি। নিতে নিতে অনেক পীরের নাম আমরা নিতে পারি, সবার উপর ইসাল সওয়াব করতে পারি, ইমাম আহলে সুন্নাতের নাম নেওয়ার সময় মুখ বন্ধ হয়ে যায়। লজ্জাস্কর বিষয়। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। কেন? ইজালাম তাস্তাহি ফাসনা বিমা শিতা। আমাদের সুন্নি অঙ্গনে আমাদের অনেকের লজ্জা শরম একেবারে চলে গেছে। আলেম বল, শুধু নামকে ওয়াস্তে আমরা আলেম আছি, আমাদের লজ্জা শরমের আমরা দ্বারে কাছে নাই। কারণ ইমাম আহলে সুন্নাত ছাড়া সুন্নি অঙ্গনের চিন্তাও করা যেত না। ইমাম আহলে সুন্নাত ছাড়া আমরা শূন্য ছিলাম। বাদামতলির একটা মোনাজারা, আমার এই চাচাজান আল্লামা কাজী ওমর ফারুক ছিলেন। বাদামতলির মোনাজারা, বাদামতলির ভিতরে হাজিপাড়ার এদিকে ওহাবিরা একটা মাহফিল দিছে। দিনে দিনে হুজুর কেবলা এখান থেকে অর্ডার দিয়ে দিনে দিনে মাহফিলের আয়োজন করেছেন পাশে পাশে, একেবারে অত্যন্ত কাছে। আমরা ছাত্র ছিলাম, গিয়েছি ওইখানে। হুজুর কেবলার সেদিনের তকরির আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা জের জবর ছাড়া আমি নকল করতে পারবো, বলতে পারবো ইনশাল্লাহ, হুজুর কেবলার দোয়ার বদৌলতে। ওহাবিরা রাতের 10টা যখন হয়েছে, ওহাবিরা অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে রেখে, সুন্নিদের কাছে রেখে এরা চলে গিয়েছে মাহফিল শেষ করে। মাহফিল শেষ করে চলে গিয়েছে। রাতের 10টা বাজে মাহফিল শেষ। আমাদের মাহফিল চলতেছে। হুজুর আমাদের নতুন ভাড়া মৌলানা আকমল শাহ জামা মসজিদের খতিব মৌলানা মুসা, লম্বা মুসা সাহেব, উনি তকরির করতেছেন। ওনাকে এসে একজনে বললেন, হুজুর ওহাবিরা আমাদেরকে প্রশ্ন করেছে এই কবরের মধ্যে আহাদনামা দেওয়া যাবে কিনা, এটা দেওয়া বেদাত বলেছে, এটা দেওয়া
কোনো দলিল নেই। এইভাবে আরো অনেক কয়েকটা বিষয়, কিন্তু উনি তাকরীর করতেছেন, কোনো সমাধান এর কোনো জবাব উনি দেন নাই। ওনার মতো উনি ওয়াজ করে মুনাজাত শেষ পর্যন্ত হুজুর ইমাম আহলে সুন্নাত যেতে একটু দেরি হচ্ছে, অন্য কোথাও মাহফিল ছিল, সেজন্য সবাই মাহফিল শেষ করে মুনাজাত করতেছি। আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করতেছি, সবাই মাহফিল শেষ করে মুনাজাত করতেছি যে মাহফিল শেষ হয়ে যাবে, হুজুর মনে হয় অনেক দূরে কোথাও মাহফিলে রয়ে গেছে, আসবেন না, সেজন্য মাহফিল আমাদের মুনাজাতের অর্ধেকের মধ্যে হঠাৎ করে শু করে হুজুরের গাড়ি ঢুকলো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে নৈমিষা হুজুরের গাড়ি ঢুকলো। আবার মুনাজাত অর্ধেকের মধ্যে আবার আমরা মুছে আবার বসে গেলাম নারায়ে তাকবীর দিয়ে। হুজুর আসে মঞ্চে তশরিফ আনলেন, হুজুর বসলেন। হুজুরকে কানে কানে গিয়ে কে একজনে বললেন হুজুর জিজ্ঞাসা করলেন ওরা কয়টা পর্যন্ত ওয়াজ ছিল। আমরা সামনে ছিলাম সেজন্য শুনেছি যে ওরা 10টা বাজে চলে গেছে, আমাদেরকে কতগুলি প্রশ্ন দিয়ে গেছে, এই আহাদনামা দেওয়া যাবে কিনা, এটা দেওয়া যাবে কিনা। হুজুর এগুলা শুনে আবার নৈমিষা হুজুর আছেন, দুইজনে হুজুর মাইক নিয়ে তাকরীর আরম্ভ করলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে ওই প্রশ্নের দলিল ভিত্তিক কোরআন হাদিস তারিখের কিতাব থেকে এমন ভাবে হুজুর তাকরীর করেছেন যে আহাদনামা নয়, শুধু ফারুক আজম রাত্রে মদিনার গলিতে গলিয়ে গলিয়ে হাঁটে, গলিতে গলিতে হেঁটে মানুষের অবস্থা দেখতেন। ওই একজন মহিলা কয়েকজন বাচ্চাকে এই খালি পাত্রের মধ্যে পানি দিয়ে বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। ফারুক আজম বাইরে থেকে দেখলেন, দরজা নক করলেন, বললেন আপনি কি করতেছেন? বলছে আপনাকে বলে লাভ কি, আপনাকে বলে লাভ কি, আপনি কে, আপনি তো মুসাফির। যদি ওমর ইবনুল খাত্তাব আসতো তাইলে ওনাকে বলতাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এটা বলার পর তারপর বুড়িকে বারবার যখন বলতেছে আমার আজকে কয়েকদিন খানা পিনা নাই, সেজন্য এই ছেলেগুলোকে আমি ভাড়াচ্ছি, এদেরকে আমি এগুলো দিয়ে দেখাচ্ছি, এই ডেক্সি নেড়ে নেড়ে দেখাচ্ছি, ঘুম যাচ্ছে, আবার ওরা উঠে যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আজম বললেন ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। তাড়াতাড়ি বাইতুল মালের থেকে আটার বস্তা নিজের কাঁধে করে নিয়ে এসে ফারুক আজম এসে ওই ছেলেগুলোর মায়ের কাছে দিলেন যে এই আটার বস্তা নেন, এইটা যদি শেষ হয় আবার আমাকে বলবেন, আমি আবার আপনার আটার ব্যবস্থা করে দেব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তখন বলতেছেন যে হে মহিলা, আমি তো তোমাকে আটার বস্তা এনে দিয়েছি, তুমি এই খাতিরে ফারুক আজমকে ক্ষমা করে দাও। তখন ওই মহিলা বলল আপনি কে ফারুক আজমের জন্য ক্ষমা চাওয়ার? আমার তো মনে হইতেছে আপনি ফারুক আজম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তখন শেষমেশ বুড়ি বলল, ওই ফারুক আজম বললেন ঠিক আছে। ওই মেয়ে বলল যে ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। হে মহিলা, তুমি যে ক্ষমা করে দিয়েছ সেটা আমাকে লিখে দাও। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই লেখা নিয়ে ফারুক আজম আব্দুল্লাহ ইবনে ওমরকে দিয়েছিলেন যে হে আব্দুল্লাহ, রাখো, আমার কাফনের সাথে এই কাগজটা দিও, কাল কিয়ামতে যদি এই মহিলা আমার বিরুদ্ধে যদি দাঁড়ায়, সে যে আমাকে ক্ষমা করে দিয়েছে তা আমি দেখাবো। হুজুর কেবলা ওয়াজ করেছিলেন আহাদনামা নয়, এরকম চুক্তিনামাও দেওয়া যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে আমি ধন্যবাদ জানাচ্ছি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে, সুন্দর একটা আরবি আদব বই দিয়েছেন ফাজিল বিএ ক্লাসে, আল লুগাতুল আরবিয়াতুত তাতবিকিয়া। এটার মধ্যে ওই সাহাবায়ে কেরামের জীবনী আছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে আল্লাহর রাসূলে পাকের একটা ছোট আসা মুবারক ছিল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমি কয়েকদিন আগে পড়াইছি, ছোট আসা মুবারক, লাঠি মুবারক ছিল কার? রাসূলের। যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ছেলেদেরকে উপদেশ দিয়েছিলেন,
আমার ইন্তেকালের পরে এই লাঠি মুবারকটা আমার কাফনের সাথে দিয়ে দিও। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এখন আর এই আহাদনামা দেওয়া ওইগুলোর দলিল আর আমাদের ছাত্ররা খুঁজতে যাবে না, কারণ এখানে লাঠি মুবারক যেখানে হুজুরের দেওয়ার কথা আছে সেখানে আহাদনামা দেওয়া তো অনেক উত্তম হবে। অনেক দলিল আছে, কিতাবেও আছে, ফতোয়ায়ে স্বামীতেও আছে, আরো বিভিন্ন কিতাবে আছে। যাই হোক, ওইগুলো মুফতি সাহেবরা জানেন। বলতেছিলাম, যখন হুজুর কেবলা গেল, একের পর এক ওয়াজ করা হুজুর নুরানি জুবানে তাকরীর করতেছে, আমরা শুধু হা করে দেখে দেখছি হুজুরের দিকে, কোনো মানুষের নড়াচড়া নেই। এবং যত প্রশ্ন, যে 2-3টা প্রশ্ন ওহাবিরা আমাদের কাছে রেখেছে, সবগুলোর উত্তর এমনভাবে হুজুর বলেছেন যেন মনে হয়েছে এখন হুজুর কেবলা সেগুলো পরীক্ষা দেওয়ার জন্য শিখে এখন এসেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এইরকম এলম আমার সৌভাগ্য হয়েছে হুজুর কেবলার এখানে আসা যাওয়ার কারণে তকরিরাত লিখেছি। আমি তকরিরাত কিতাবটা আমি লিখেছি, সংকলন করেছি। হুজুর হুবহু হুজুর যেভাবে তকরির করেছেন ক্যাসেট থেকে, আমাদের চেয়ারম্যান মহোদয় ফুরকান হাশেমি উনি যেভাবে দিয়েছেন ওইভাবে ক্যাসেট থেকে আমি হুবহু অনুবাদ এগুলা লিখেছি বসে বসে। এখানে অনেক সময় অনেক হাদিসের টুকরা আমি রেফারেন্স দেওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করে পাই নাই। কতগুলো আমি রেফারেন্স যেগুলো পেয়েছি সেগুলো দিয়েছি, কিন্তু যেগুলো পাই নাই সেগুলো আমি দিই নাই। তো এখনো মাঝে মধ্যে অনেক সময় বিভিন্ন কিতাব পড়ার সময় ওই হাদিসগুলো হুজুর যেভাবে বলেছে সেভাবে পাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এরকম এলম বলেছিলাম হুজুর কেবলা নয়, শুধু হুজুর কেবলার যারা সুহবত পেয়েছেন তারাও ধন্য হয়েছেন। চাই আলেম হোক আওয়াম হোক, সবাই ধন্য। শুধু তখন নয়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন, মান ইউস্তামাদ্দু ফি হায়াতিহি ইউস্তামাদ্দু বাদা ওফাতিহি। ওই সমস্ত বুজুর্গ যাদের কাছ থেকে দুনিয়াবি হায়াতে মানুষ কোনো উপকার পায়, মদদ নিতে পারে, ইন্তেকালের পরে ওফাতের পরেও এদের কাছ থেকে মদদ নিতে পারে, সাহায্য নিতে পারে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মাজারে পাক থেকেও এরা সাহায্য করতে পারে। এদেরকে আল্লাহ, এদের ক্ষমতা আল্লাহ অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা কি বর্ণনা করব, যেখানে যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যারা হুজুরকে সত্যিকার ভাবে, যারা হুজুরের দর্শে হাদিস পেয়েছেন, দর্শে হাদিসে বসেছেন, তাদের জুবানে যে হুজুরের তারিফ, সেখানে আমাদের তারিফ কি? আমরা তো পরবর্তীতে এমনি হুজুরকে দেখেছি, তখন তো হুজুর আর দরস তদরিসে বাজা বাতা মশগুল ছিলেন না। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে হুজুর কেবলার আদর্শ মোতাবেক, আমি বলেছিলাম একটা শুধু আল হায়া শুবাতুম মিনাল ঈমান, বুখারী শরীফ, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বেঁধে দিয়েছেন, ইজালাম তাস্তাহি ফাসদা বিমা শিতা। যখন তুমি তোমার কাছে লজ্জা থাকবে না, তুমি যেটা এটা করতে পারবে। আমার কাছে লজ্জা নেই, সেজন্য আমি অমুক সমুক তমুক সবার নাম নিতে পারতেছি, কিন্তু ইমাম হাশেমির রুহে ইসাল করতে পারি না, কারণ লাম তাস্তাহি, আমার কাছে লজ্জা নেই। আল্লাহ পাক আমাদের বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামকে, আলেম সমাজকে আল্লাহ যেন এই হায়া, পরিপূর্ণ হায়া লজ্জা যেন দান করেন। আমরা যেন ইমাম আহলে সুন্নাতের প্রতি ওফাদারি যেন আমরা করতে পারি। ইমাম আহলে সুন্নাতের যদি যে অবদান, সেই অবদানগুলো যদি লক্ষ্য করে দেখে, তাহলে একবার নয়, দুইবার নয়, দিনে শত শতবার শুকর করলেও হুজুরের শুকরিয়া আদায় হবে না। একটা দুইটা নয়, আমরা নিজেরা দেখেছি বালুছড়া মসজিদ ময়দানে 3 ঘন্টা 12টা থেকে রাতে 3টা পর্যন্ত হুজুর তাকরীর করেছেন। শেষমেশ কি একটা কথা বলেছেন, হুজুরের সার কথা ছিল যে
বাকারা একটা গাভীর নামে আল্লাহ সূরা দিয়েছেন, কারণ ওই গাভীটা একজন আল্লাহর ওলির গাভী ছিল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারা আমরা পড়াইতে পড়াইতে হরান হয়ে গেছি, কিন্তু ওই কথা আমরা কোনোদিন শুনি নাই। হুজুর বলছে যে এটার নামে কেন সূরা দিয়েছে, কারণ এই গাভীটা একজন আল্লাহর ওলির ছিল। ওই আল্লাহর ওলি জঙ্গলের মধ্যে এটাকে ছেড়ে দিয়েছে আল্লাহ হাওলা করে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, পুরো সূরা বাকারার ঘটনা। ওয়াইজদিয়া আলিয়া মাদ্রাসার মসজিদে আমি 2 ঘন্টা হুজুরের বক্তব্য শুনেছি, তাকরীর করেছেন। হুজুর সেদিকে গেছেন, সেজন্য আমি দূরে গিয়েছি। যে তাকরীর, আল্লাহু আকবার। সেখানে মুহাদ্দিসিনে কেরাম ছিল এখানকার। এই সাতকানিয়ার হাফেজ আহমদ সাহেব, মৌলানা হাফেজ আহমদ সাহেব আমার ওস্তাদ ছিলেন। উনি আমাকে, আমি দাহমে 1 বছর ওয়াইজ দিয়ে পড়েছিলাম, তখন উনি এখানে ফার্সি এই কি পহেলি কিতাব ছিল ওইগুলোও পড়াইতো, নিচের দিকে আবার উপরেও পড়াইতো, ফাজল কামেলও পড়াইতেন। ওইরকম ব্যক্তিত্ব। হুজুর যখন ওইখানে ছিলেন তখনও ছিলেন। উনাকে পাশে রেখে এটা হাদিসে আছে কিনা বলে, এটা হাদিসে আছে কিনা বলো। বলছে জি আছে আছে। বলছে তাইলে তোমরা এর বিপরীত কেন বলতেছো? নবী আমার মতো কেন বলতেছো? হাদিসে কি এটা আছে না? 1400 বছর আগে আল্লাহর নবীর দুশমনেরাও নবীকে আমার মতো বলে নাই, আর 1400 বছর পরে তোমরা মুসলমান হয়ে আলেম সেজে বড় জুব্বা পড়ে কিভাবে নবীকে আমার মতো বলতেছে? দলিল দিয়ে বুঝাই দিচ্ছেন। যাই হোক, এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ওলামায়ে আহলে সুন্নাত আছেন, সবাই তাকরীর করবেন। আমরা তো সব সময় আছি, সেজন্য আমি সময় নষ্ট করাটা ভালো হবে মনে করি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরকম অনেকগুলো মাহফিল এখানে বালুসারার নামাতে জনাব শাহাবুদ্দিন, চেয়ারম্যানের ভাই শাহাবুদ্দিন দেলাওয়ার হোসেন সাইদিকে আনার জন্য প্ল্যান করেছিলেন। ওই সবাই জানেন আপনারা, এগুলা আমাদের এরিয়ার মানুষও জানেন। শাহাবুদ্দিনের দেওয়াল গেছে, দেওয়ালের সাথে মঞ্চ করে ইমাম আহলে সুন্নাত বিরাট মাহফিল করেছেন। ওই মাহফিল আমরা মিছিল নিয়ে এসেছি। আমরা ছোট এমন এমন মানুষ মিছিলে গেছে পূর্ব কুলগাঁও থেকে, এই কুলগাঁও থেকে, যে মানুষগুলো কোনোদিন মিছিলে না, যে মানুষগুলো এমনিও কোথাও যায় না, এমন মানুষও মিছিলে গেছে। কারণ হুজুর এখান থেকে ডাক দিয়েছেন যে ওইখানে সবাইকে যাইতে বলো, এখানে মাহফিল হবে, এখানে এই পাল্টা মাহফিল, অর্থাৎ সাইদিকে আনতে পারবে না। সেখানে আমি হুজুর কেবলাকে দেখেছি নারায়ে তাকবীর কিভাবে দিতে হয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত আল্লাহু আকবার। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা বলে যেই হুঙ্কার দিয়েছেন, কোথায় সাইদি কোথায় কে, সব হুজুরের হুঙ্কারে সব উড়ে চলে গেছে। আল্লাহ পাক আমাদেরকে এই শুকরিয়া আদায়ের জন্য বলতেছি, আজকে যদি হুজুর কেবলা এরকম হুঙ্কার না দিতেন, আমাদের এলাকা জামাতে দখল করে ফেলত। হুজুর কেবলার বদৌলতে আমরা দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিশুদ্ধ আকীদা ভিত্তিক সহি দিন ধর্ম পেয়েছি। আল্লাহ পাক হুজুরের মাকামকে আলা থেকে আলাতর করুক, আমিন। এই হুজুরের ফয়ুজাত বরকাত যেন আমরা আজীবন আমরা যেন পেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। যেন হুজুরের হীনা হায়াতে যেভাবে আমরা হুজুর কেবলার কাছে এসেছি, যেন এখনো আমরা এসে ফয়ুজাত লাভে ধন্য হতে পারি, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ করে এই দরবারের শাহজাদা ইকরামগণ অত্যন্ত পরিশ্রম করে আজকে মাহফিল, এটা এমন প্যান্ডেল হয়েছে যেন 12 দিন মাহফিলের প্যান্ডেল। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা জনগণ বুঝি নাই। আসবে হয়তো হুজুর কেবলার এই ধরনের, হুজুর কেবলা তো নয়, হাদিসে পাকে আছে খামসুম মিনাল ইবাদত। আল্লাহর প্যারা রাসূল ইরশাদ করেছেন 5টা জিনিস ইবাদত, 5টা জিনিস ইবাদত, যে ইবাদতে কোনো রিয়া নেই, লোক দেখানো নেই, যে ইবাদতে কোনো রিয়া নেই, লোক দেখানো নেই, সুমাত নেই, কাউকে শোনানোর জন্য নয়। আর নজরুল কাবা, কাবা ঘরের দিকে দেখা, আর নজরুল ওয়ালেদাইন, মা বাবার দিকে দেখা, এগুলো এমন ইবাদত যেখানে রিয়াও নাই, সুমাতও নাই। এখানে 5টার মধ্যে একটা আছে ওয়ান নজরু ইলা ওয়াজহিল আলেম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ।
ওলামায়ে ইকরামের চেহারার দিকে দেখে থাকা, সেটাও ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Gracias.